স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আমরা আজকে যে টপিকসটা দেখবো এটা হচ্ছে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের একটা স্পেশাল ফিচার ইনহেরিটেন্স। এটার বাংলা অর্থ কি কেউ বলতে পারবা? ইনহেরিটেন্স শব্দের অর্থ কি? উত্তরাধিকার। মানে ব্যাপারটা কিরকম একটু এক্সপ্লেন করতে পারবা? মানে একজন আরেকজনের কাছ থেকে কিছু পাওয়া, এরকম কিছু নাকি? জি স্যার। আচ্ছা, এটা কি এরকম হতে পারে যে একজনের কিছু কমন প্রপার্টি তোমার হয়ে যাওয়া, তাই তো? জি স্যার। ধরো তোমার বাবার কিছু প্রপার্টি যেটা তোমার হয়ে যাবে পরবর্তীতে, এটাই তো আমরা যেটাকে বলি উত্তরাধিকার সূত্রে পাওয়া, ইনহেরিট করা। কিছু প্রপার্টি যদি আমরা ইনহেরিট করি সেটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা আমরা কিভাবে করতে পারি বা এই জিনিসটা কখন কাজে লাগে, ইনহেরিটেন্সটা কখন কাজে লাগে সেটা যদি আমরা একটু দেখি। আমরা জাস্ট বেসিক কনসেপ্টটা জানবো বা ডেফিনেশনটা। A way to reuse existing software to create a new software। বলা হচ্ছে কি এটা একটা ওয়ে টু রিইউজ এক্সিস্টিং সফটওয়্যার অর ওল্ড সফটওয়্যার or existing programming or existing code to create new software or new program or new code is by means of inheritance, also called specialization or derivation। তাহলে বলা হচ্ছে কি একটা এক্সিস্টিং সফটওয়্যার থেকে বা একটা ওল্ড সফটওয়্যার থেকে বা একটা ওল্ড প্রোগ্রাম থেকে আমরা যদি নতুন একটা সফটওয়্যার তৈরি করতে চাই বা নতুন একটা কোডিং বা প্রোগ্রামিং করতে চাই, সেক্ষেত্রে আমরা এক্সিস্টিং সফটওয়্যারের কিছু ডেটা বা ইনফরমেশন যদি আমরা রিইউজ করতে চাই কোথায়, নতুন সফটওয়্যারে, তাহলে সেটা কিভাবে করতে পারি? ইনহেরিটেন্সের মাধ্যমে। অর্থাৎ সিম্পলি বলতে গেলে এক্সিস্টিং কোনো প্রোগ্রাম বা সফটওয়্যার থেকে যদি কিছু কমন ডেটা বা ইনফরমেশন যদি আমি নতুন সফটওয়্যারে নিয়ে আসতে চাই তাহলে বা রিইউজ করতে চাই, তাহলে এই যে নিয়ে আসার যে ব্যাপারটা সেটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। অর্থাৎ আমরা ইনহেরিটেন্সের মাধ্যমে এক্সিস্টিং বা ওল্ড সফটওয়্যার থেকে কিছু কমন ডেটা বা ইনফরমেশন আমরা নিউ সফটওয়্যারে নিয়ে আসতে পারি ইনহেরিটেন্সের মাধ্যমে, যেটাকে বলা হচ্ছে ডেরিভেশন অলসো। The common syntax for deriving a class y from a class x। তাইলে এখানে বলা হচ্ছে কি একটা পুরাতন ক্লাস বা ওল্ড ক্লাস x থেকে যদি আমরা একটা নিউ ক্লাস তৈরি করতে চাই যেটা নাম দিচ্ছি আমরা y, এখানে x হচ্ছে এক্সিস্টিং ক্লাস অর ওল্ড ক্লাস আর y হচ্ছে একটা নিউ ক্লাস। তাহলে বলা হচ্ছে কি যে একটা পুরাতন ক্লাস এক্স থেকে যদি আমরা নতুন একটা ক্লাস ওয়াই তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা কিভাবে ইনহেরিট করতে পারি প্রপার্টি গুলাকে বা ডেটা গুলাকে, তার একটা সিনট্যাক্স এখানে দেওয়া আছে যে ক্লাস ওয়াই কোলন পাবলিক এক্স। তাহলে এখানে এক্সটা হচ্ছে আমার ওল্ড ক্লাস, ওয়াইটা হচ্ছে আমার নিউ ক্লাস। আচ্ছা, এক্ষেত্রে এক্স ক্লাসের আগে একটা কিওয়ার্ড ইউজ করা হচ্ছে যেটা হচ্ছে পাবলিক, এটা একটা কিওয়ার্ড। তাহলে এই যে পাবলিক বা প্রাইভেট বা প্রোটেক্টেড এই ক্যাটাগরি গুলো আমরা দেখেছিলাম ক্লাস ডেফিনেশনের ক্ষেত্রে। আমরা যখন ক্লাস ডেফিনেশন পড়িয়েছিলাম তখন আমরা ক্লাস ডেফিনেশনের মধ্যে তিনটা ক্যাটাগরি দেখেছিলাম বা আলোচনা করেছিলাম। তার মধ্যে একটা হচ্ছে পাবলিক, আর একটা হচ্ছে প্রাইভেট, আর একটা ছিল প্রোটেক্টেড। এই তিনটা ক্যাটাগরি বা কম্পোনেন্ট নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করতেছি যে ওল্ড ক্লাস এক্স এর পাবলিক যে মেম্বারগুলা, ওল্ড ক্লাস এক্স এর পাবলিক যে মেম্বারগুলা, শুধুমাত্র পাবলিক মেম্বারগুলোকে যদি আমরা ইনহেরিট করতে চাই কোথায়, নতুন ক্লাস ওয়াই এ, তাইলে সেক্ষেত্রে আমরা এই সিনট্যাক্সটা মেনটেন করে পাবলিক মেম্বারগুলোকে ওয়াই ক্লাসে নিয়ে আসতে পারি। দ্যাট মিনস এই ক্ষেত্রে যে ইনহেরিটেন্সটা হচ্ছে সেটার নাম হচ্ছে পাবলিক ইনহেরিটেন্স। তো এই ক্ষেত্রে ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা একটা ওল্ড ক্লাস থেকে নিউ ক্লাসে আমরা চাইলে পাবলিক ইনহেরিটেন্সের মাধ্যমে পাবলিক মেম্বারগুলোকে ইনহেরিট করতে পারি। প্রোটেক্টেড ইনহেরিটেন্সের মাধ্যমে
প্রোটেক্টেড মেম্বার গুলাকে আমরা ইনহেরিট করতে পারি, কিন্তু এখানে ওল্ড ক্লাসের প্রাইভেট মেম্বার গুলাকে কিন্তু ইনহেরিট করা যাবে না। আমি আবার বলি, ওল্ড ক্লাস থেকে প্রাইভেট মেম্বার গুলাকে কিন্তু ইনহেরিট করা যাবে না, ডিরেক্টলি ইনহেরিট করা যাবে না, কিন্তু আমরা চাইলে অন্যভাবে ইনহেরিট করতে পারি, সেটা আমরা একটু পরে বলতেছি। তো আপাতত আমরা যেটা সিনট্যাক্স দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ক্লাস ওয়াই কোলন পাবলিক এক্স, অর্থাৎ দুইটা ক্লাসের মধ্যে একটা রিলেশন দেখতে পাচ্ছি, একটা লিঙ্ক আপ দেখতে পাচ্ছি কোলনের মাধ্যমে। অর্থাৎ এখানে ওল্ড ক্লাস এক্স এর পাবলিক মেম্বার গুলা ইনহেরিট হবে কোথায়? নতুন ক্লাস ওয়াই এ। দ্যাট মিনস এখানে পাবলিক ইনহেরিটেন্স হচ্ছে। দ্যাট মিনস এক্স ওল্ড ক্লাসের শুধুমাত্র পাবলিক মেম্বার গুলাই আমরা কপি করতেছি কোথায়? ইনহেরিট করতেছি কোথায়? ক্লাস ওয়াই এ। এবং এরপরে তার স্টেটমেন্ট ব্লকের মধ্যে রিলিভেন্ট ইনস্ট্রাকশন গুলো থাকবে বা স্টেটমেন্ট গুলো থাকবে। হিয়ার এক্স ইজ কল্ড দ্য বেস ক্লাস। এতক্ষণ আমরা যেটাকে ওল্ড ক্লাস বলতেছিলাম সেটার আসলে মেইন নেম হচ্ছে বেস ক্লাস অর সুপার ক্লাস। তাহলে এখানে এক্স হচ্ছে বেস ক্লাস অর সুপার ক্লাস, আর ওয়াই হচ্ছে কি ডিরাইভড ক্লাস অর সাব ক্লাস, যেটাকে আমরা এতক্ষণ নিউ ক্লাস বলেছিলাম। তাহলে ওল্ড ক্লাসকে বলা হচ্ছে কি বেস ক্লাস অর সুপার ক্লাস, আর নিউ ক্লাসকে বলা হচ্ছে ডিরাইভড ক্লাস অর সাব ক্লাস। দ্য কিওয়ার্ড পাবলিক আফটার দ্য কোলন স্পেসিফাইজ পাবলিক ইনহেরিটেন্স, যেহেতু পাবলিক মেম্বার গুলাই শুধুমাত্র ইনহেরিট করা হচ্ছে, এই কারণে এটাকে আমরা পাবলিক ইনহেরিটেন্স বলতেছি। which means that public members of the base class become public members of the derived class. That means public inheritance এর মাধ্যমে আমরা বেস ক্লাসের পাবলিক মেম্বার গুলাকে ডিরাইভড ক্লাসের পাবলিক মেম্বার হিসাবে ইনহেরিট করতে পারবো। এরপর আসি আমরা তিনটা ক্যাটাগরি নিয়ে একটু ডিটেইলস ডিসকাস করব। এই কারণেই তিনটা ক্যাটাগরি বলতে পাবলিক, প্রাইভেট এন্ড প্রোটেক্টেড, এই তিনটা ক্যাটাগরি নিয়ে একটু ডিটেইলস ডিসকাস করব। এই কারণে কারণ ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম আমরা পাবলিক ইনহেরিটেন্স করতে পারি আর প্রোটেক্টেড ইনহেরিটেন্স করতে পারি, ডিরেক্টলি প্রাইভেট মেম্বার গুলাকে ইনহেরিট করতে পারি না। তাইলে প্রাইভেট মেম্বার গুলাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করলে আমরা ইনহেরিট করতে পারবো সেই জিনিসটা একটু দেখবো এখানে। দ্য প্রোটেক্টেড ক্যাটাগরি ইজ আ ব্যালেন্স বিটুইন প্রাইভেট এন্ড পাবলিক ক্যাটাগরি। বলা হচ্ছে কি আমরা প্রথমে যখন ক্লাস পড়িয়েছিলাম তখন প্রোটেক্টেড ক্যাটাগরিকে বলেছিলাম কি এটা একটা এডিশনাল বা অপশনাল একটা ক্যাটাগরি, যেটাকে আমরা অনেক সময় পাবলিকের পরিবর্তে ইউজ করতে পারি বা প্রাইভেটের পরিবর্তে ইউজ করতে পারি। তো এখানে বলা হচ্ছে কি প্রোটেক্টেড ক্যাটাগরি বেসিক্যালি মানে একটা ব্যালেন্স একটা ক্যাটাগরি, যেটা প্রাইভেট এবং পাবলিক ক্যাটাগরিকে আমরা চাইলে কি করতে পারি? কম্বাইন করতে পারি এটার মাধ্যমে, প্রোটেক্টেডের মাধ্যমে। তো প্রাইভেট মেম্বার গুলার ক্ষেত্রে বলা হচ্ছে কি প্রাইভেট মেম্বার্স আর অ্যাক্সেসিবল অনলি ফ্রম উইদিন দ্য ক্লাস ইটসেলফ এন্ড ইটস ফ্রেন্ড ক্লাসেস। তাহলে প্রথমেই বলি যে প্রাইভেট মেম্বারের ক্ষেত্রে আমরা যখন ক্লাস নিয়ে আমরা বলেছিলাম তখন ডেফিনেশনটা ছিল এরকম যে প্রাইভেট মেম্বার গুলাকে শুধুমাত্র ক্লাসের ভিতর থেকে অ্যাক্সেস করা যাবে, ক্লাসের বাইরে থেকে প্রাইভেট মেম্বার গুলাকে অ্যাক্সেস করা যাবে না। তো এই ক্ষেত্রে আমরা যদি ব্রড সেন্সে প্রাইভেট মেম্বারের ডেফিনেশনটা দেখি, বলা হচ্ছে কি যে they are accessible only from within the class itself and its friend classes. friend classes বলতে কি যে এমন কিছু ক্লাস যেগুলা আমার বেস ক্লাসেরই রিলেভেন্ট বা করেসপন্ডিং যদি এডিশনাল কোনো ক্লাস আমরা সেট করি সেগুলাকে বলা হচ্ছে ফ্রেন্ড ক্লাস। অর্থাৎ এই ক্ষেত্রে ফ্রেন্ড ক্লাস এবং বেস ক্লাসের প্রপার্টি গুলা বা মেম্বার গুলা অলমোস্ট সেম ক্যাটাগরির হবে, সেই কারণে আমরা সেগুলাকে ফ্রেন্ড ক্লাস বলতেছি। তো প্রাইভেট মেম্বারের ক্ষেত্রে বলা হচ্ছে যেটা যে প্রাইভেট মেম্বার গুলাকে আমরা ক্লাসের ভিতরেই অ্যাক্সেস করতে পারবো এবং ফ্রেন্ড ক্লাস থেকেও অ্যাক্সেস করা যাবে। অর্থাৎ ওই প্রাইভেট মেম্বার গুলা যে ক্লাসের আন্ডারে রয়েছে ওই ক্লাসের আন্ডারে যে ফ্রেন্ড ক্লাস গুলা থাকবে ওই ফ্রেন্ড ক্লাস থেকেও আমরা চাইলে প্রাইভেট মেম্বার গুলাকে অ্যাক্সেস করতে পারবো। तो लाइफ टाइम हमको कंट्रोल किए तो आप दूसरा ना बनिए। वो কেউ কি কিছু বলতেছে? রোল নাম্বার 64, রোল নাম্বার 64,
রোল নাম্বার 64 আসো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কিছু বলতেছিলা নাকি? না স্যার, ভুলে অন হয়ে গেছে। তোমার কাছ থেকে কিছু সাউন্ড শুনতে পাচ্ছিলাম আমি। আচ্ছা, এনিওয়ে, তো প্রাইভেট মেম্বার বলতেছিলাম যেটা, যে প্রাইভেট মেম্বার গুলাকে আমরা ক্লাসের ভিতরে আমরা অ্যাক্সেস করতে পারবো, আর ফ্রেন্ড ক্লাস থেকেও প্রাইভেট মেম্বার গুলোকে অ্যাক্সেস করা যাবে। এই হচ্ছে প্রাইভেট মেম্বারের স্কোপ। এবার আসি আমরা প্রোটেক্টেড মেম্বারের ক্ষেত্রে। প্রোটেক্টেড মেম্বার আর অলসো অ্যাক্সেসিবল ফ্রম উইদিন দ্য ক্লাস ইটসেলফ and its friend classes, also its derived classes and their friend classes. এটা একটু আমরা ভালো করে খেয়াল করি যে প্রোটেক্টেড মেম্বারের ক্ষেত্রে কিন্তু স্কোপটা একটু বেশি প্রাইভেটের চেয়ে। সেটা কিভাবে? প্রোটেক্টেড মেম্বারগুলো বলা হচ্ছে কি, এটা ক্লাসের ভিতর থেকে অ্যাক্সেস করা যাবে, আবার ওই ক্লাসের যদি কোনো ফ্রেন্ড ক্লাস থাকে সেখান থেকেও প্রোটেক্টেড মেম্বারগুলো অ্যাক্সেস করা যাবে। আবার যদি ওই বেস ক্লাসের কোনো ডিরাইভড ক্লাস থেকে থাকে বা নিউ ক্লাস যদি থেকে থাকে, তাহলে সেই ডিরাইভড ক্লাস থেকেও অ্যাক্সেস করা যাবে। ওই ডিরাইভড ক্লাসের যদি আবার কোনো ফ্রেন্ড ক্লাস যদি থেকে থাকে, তাহলে ওই ফ্রেন্ড ক্লাস থেকেও প্রোটেক্টেড মেম্বারগুলোকে অ্যাক্সেস করা যাবে। দ্যাট মিনস আমরা প্রাইভেট এবং প্রোটেক্টেডের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, স্কোপের কিন্তু একটা বিরাট ভেরিয়েশন কিন্তু এখানে আছে। প্রাইভেটের ক্ষেত্রে স্কোপ যতটুকু প্রাইভেট মেম্বারগুলো, তার চেয়ে প্রোটেক্টেড মেম্বারের কিন্তু স্কোপটা বেশি। অর্থাৎ প্রোটেক্টেড মেম্বারগুলোকে কিন্তু আমরা ওই ডিরেক্ট ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো, ডিরেক্ট ক্লাস থেকেও অ্যাক্সেস করতে পারবো। ডিরেক্ট ক্লাসের যদি কোনো ফ্রেন্ড ক্লাস থাকে সেখান থেকেও কিন্তু আমরা প্রোটেক্টেড মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারবো। পাবলিক মেম্বারগুলো কি করতে পারবো? পাবলিক মেম্বারস আর অ্যাক্সেসিবল ফ্রম এনিহোয়ার উইদিন দ্য ফাইল। তাহলে পাবলিক মেম্বারসগুলো আমরা বেস ক্লাস থেকে, ফ্রেন্ড ক্লাস থেকে, ডিরেক্ট ক্লাস থেকে, ডিরেক্ট ক্লাসের ফ্রেন্ড ক্লাস থেকে, বা অন্য কোনো ক্লাস থেকে, নিউ কোনো ক্লাস থেকে আমরা চাইলে কি করতে পারবো? পাবলিক মেম্বারগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তাইলে এক্ষেত্রে তিনটা ক্যাটাগরির মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, সবচেয়ে বেশি স্কোপ বেশি হচ্ছে পাবলিক মেম্বারের, এরপর হচ্ছে প্রোটেক্টেড মেম্বার, এরপরে হচ্ছে প্রাইভেট মেম্বার। তো প্রাইভেট মেম্বারের ডেফিনিশনে দেখতে পাচ্ছি কি, প্রাইভেট মেম্বারগুলোকে কিন্তু আমরা ডিরেক্ট ক্লাস থেকে কি করতে পারি না, অ্যাক্সেস করতে পারি না। যেটা ডিরেক্ট ক্লাস থেকে অ্যাক্সেস করার দরকার হয় কখন? যদি আমরা ইনহেরিট করি যদি কোনো প্রপার্টি বা ইনফরমেশন। তাহলে যেহেতু প্রাইভেট মেম্বারগুলোকে ডিরেক্ট ক্লাসে ইনহেরিট করা যায় না, কিন্তু প্রোটেক্টেড মেম্বারগুলোকে ডিরেক্ট ক্লাস থেকে ইনহেরিট করা যায়, সেক্ষেত্রে প্রাইভেট মেম্বার হিসেবে আমরা যেগুলাকে বেস ক্লাসে ডিফাইন করতাম, সেগুলোকে যদি আমরা বেস ক্লাসে প্রোটেক্টেড মেম্বার হিসেবে ডিফাইন করি, ওই প্রাইভেট মেম্বারগুলোকে আমরা প্রোটেক্টেড মেম্বার হিসেবে ডিরেক্ট ক্লাসে অ্যাক্সেস করতে পারবো বা ইনহেরিট করতে পারবো। সে কারণে আমরা প্রথমে বলেছিলাম যে আমরা জেনারেলি ইনহেরিটেন্সটা পাবলিক হিসেবে এবং প্রোটেক্টেড হিসেবে করে থাকি, প্রাইভেটটা ডিরেক্টলি করা যায় না। ইন জেনারেল, প্রোটেক্টেড ইজ ইউজড instead of private whenever it is anticipated that a subclass might be defined for the class. Subclass means derived class. তাহলে যদি বেস ক্লাসের আন্ডারে কোনো ডিরেক্ট ক্লাস থাকে বা সাব ক্লাস থাকে, সেক্ষেত্রে আমরা প্রাইভেটের পরিবর্তে প্রোটেক্টেড মেম্বারগুলো ইউজ করতে পারি, প্রোটেক্টেড ক্যাটাগরি ইউজ করতে পারি। A subclass or derived class inherits all the public and protected members of its base class. This means that from the point of view of the subclass, the public and protected members of its base class appear as though they actually were declared in the subclass. অর্থাৎ এই ইনহেরিটেন্সের মাধ্যমে বেস ক্লাসে পাবলিক এবং প্রোটেক্টেড যে মেম্বারগুলো থাকবে, হুবহু সেই মেম্বারগুলোকে আমরা ডিরাইভড ক্লাসের মধ্যে কি করতে পারবো? ইনহেরিট করতে পারবো ইনহেরিটেন্সের মাধ্যমে। লাস্ট ওয়ান, ভার্চুয়াল ফাংশনস এন্ড পলিমরফিজম। ভার্চুয়াল ফাংশনটা আমরা এর আগে ডিফাইন করি নাই, আমরা অলরেডি পলিমরফিজমটা বলেছিলাম উইথ ফাংশন ওভারলোডিং। তো ফাংশন ওভারলোডিংটা কি ছিল? ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফিচার অফ C++ is that it allows objects of different types to respond differently to the same function call. যেটা আমরা ফাংশন ওভারলোডিং এর ক্ষেত্রে বলেছিলাম যে একটা ফাংশন কখন ওভারলোডেড হয়, যখন আমরা একই নেইমের একটা ফাংশনকে যখন আমরা বিভিন্ন ভাবে ইউজ করি, তখনই ফাংশনটা ওভারলোডেড হয়, যেটাকে আমরা ফাংশন ওভারলোডিং বলেছিলাম, এবং সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পলিমরফিজম। তাইলে এক্ষেত্রে একটা ফাংশন, সেম নেমের একটা ফাংশন কিভাবে ডিফারেন্টলি রেসপন্ড করতে পারে সেটা আমরা বলেছিলাম কি, যে যদি নাম্বার অফ প্যারামিটার ডিফারেন্ট হয়, যদি ডেটা টাইপস অফ প্যারামিটার যদি ডিফারেন্ট হয়, যদি সিকোয়েন্স অফ প্যারামিটার যদি ডিফারেন্ট হয়, তাইলে সেই সেম নেমের ফাংশন ডিফারেন্টলি কাজ করতে পারে।
তো এই যে সেম নেমের ফাংশনটা ডিফারেন্টলি কাজ করতেছে, এই ডিফারেন্ট নেমের ডিফারেন্ট ওয়ের যে ফাংশনগুলা সেগুলাকে বলা হচ্ছে ভার্চুয়াল ফাংশন। দ্যাট মিনস এই সেম নেমের ফাংশনগুলা ভার্চুয়াল ফাংশন হিসাবে ডিফারেন্টলি রেসপন্স করতে পারে। আচ্ছা, এই পর্যন্তই মোটামুটি। এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু বলো। রোল নাম্বার 30, রোল নাম্বার 30 কে আসো? রোল নাম্বার 30, রোল নাম্বার 30, রোল নাম্বার 40 কে আসো? রোল নাম্বার 40, তোমার কোনো প্রশ্ন আছে? আপাতত এতটুকুই পড়লে হবে। আমি জাস্ট বেসিক জিনিসটা পড়িয়েছি। আর আমরা যখন সেশনাল পড়াবো, যখন সেশনালে হয়তো বা ক্লাসিফিকেশন গুলোর উপর বেস করে কি কি এক্সাম্পল হইতে পারে সেগুলো আমরা তখনই দেখবো। আপাতত ডিটেলস দেখার দরকার নেই। আর কারো কোনো প্রশ্ন আছে? ইফতেখার? জি স্যার। কোনো প্রশ্ন আছে তোমার? না স্যার, নাই। আচ্ছা, আপাতত এতটুকু। আমরা জাস্ট ইনহেরিটেন্সের ডেফিনেশনটা দেখলাম, সিনট্যাক্সটা দেখলাম। এটার কয়েকটা এক্সাম্পল হয়তো আমরা সেশনাল যখন করাবো, যেহেতু এটা খুব অ্যাডভান্স লেভেলের একটা ফিচার, আমরা হয়তো কয়েকটা টিপিক্যাল এক্সাম্পল সেশনাল ক্লাসে তোমাদেরকে দেখাবো। তো আপাতত এতটুকুই আমার আজকে থিওরি লাস্ট ক্লাস। এরপরে হয়তো বা তোমরা সপ্তাহ 2 সপ্তাহ সময় নিয়ে আমার ভিডিওগুলো বা লেকচারগুলো দেখার পরে যদি কোনো কোয়েশ্চেন বা কোয়েরি থাকে, তবে আমরা হয়তো বা লাস্টের দিকে একটা রিভিউ ক্লাস নিতে পারি। হ্যাঁ, আর হচ্ছে অপু স্যারের সাথে কথা বলে ক্লাস টেস্টের কি অবস্থা সেটা জেনে যদি এক্সট্রা কোনো ক্লাস টেস্ট নিতে হয় সেটা তোমাদেরকে আমি পরে ইনফর্ম করব। জি স্যার। আর কোনো কিছু কি জানার আছে? তার মানে স্যার আপাতত আজকে আপনার সাথে আমাদের লাস্ট ক্লাস। হ্যাঁ, লাস্ট ক্লাস। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর কোনো কি কোয়েরি আছে তোমাদের? হ্যাঁ, ইফতেখার? স্যার আপাতত নেই স্যার। আচ্ছা, ঠিক আছে, তাইলে থ্যাংক ইউ। সবাই ভালো থাকবা, ভালো করে প্রিপারেশন নাও। জি স্যার। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।